এই সূরা ওয়াকিয়ার আরেকটি ফজিলত হলো নবীজির কলিজার টুকরা নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে আবু বকরের শাসন চলে গেল, হযরতে ওমরের শাসন চলে গেল, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেন। এই ঘটনা যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল, হযরতে ওসমান গনি দৌড়ে চলে আসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে। এসে দেখেন তার বাড়িতে অনেকগুলো কন্যা সন্তান, বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বললেন, বন্ধু মাসউদ শোনো, তোমার বাড়ির অবস্থা আমার কাছে বড় করুণ মনে হচ্ছে। তুমি যদি অনুমতি দাও, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার সন্তানগুলোর জন্য ভাতার ব্যবস্থা করে দিই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বন্ধু আমার শোনো, আমার সন্তানের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে না, আমার জন্য করতে হবে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার পরিবারে কোনোদিন অভাব দিবে না, বলেন সুবহানাল্লাহ। হয়তো আমার বাড়ি ঘর তোমার কাছে জীর্ণ শীর্ণ মনে হয়েছে, আমার বাড়ি ঘর জীর্ণ শীর্ণ হতে পারে, বাড়িতে আমার রিস্কের অভাব নাই, খাবারের অভাব নাই, মোটামুটি 3 বেলা খাবারের ব্যবস্থা আমার পরিবারে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বললেন, তুমি তো অসুস্থ, কারণ তো কামাই করে কিনা, রুটি রোজগারের ব্যবস্থা কে করে দেয়? ডাক দেয়া বললেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একখানা সূরা শিখিয়ে দিয়েছে। আমার নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়াটা প্রতি রাতে যদি তুমি তেলাওয়াত করো, তোমার মৃত্যু পর্যন্ত কখনোই তোমাকে দারিদ্রতা স্পর্শ করবে না, বলেন সুবহানাল্লাহ। কখনো দারিদ্রতা স্পর্শ করবে না যদি তুমি সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করতে থাকো। হযরত ওসমান গনিকে ডাক দেয়া বললেন, ভাই ওসমান শোনো, আমার নবী যেদিন থেকে বলেছেন ওয়াকিয়া সূরা যদি তুমি প্রতিদিন রাতে তেলাওয়াত করো, দারিদ্রতা স্পর্শ করবে না, ওই দিন থেকে আমি নিজে কোনোদিন এই আমলটা তরক করি নাই, আর আমার প্রত্যেকটা কন্যা সন্তানকে এই সূরাটা মুখস্থ করাই দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার কন্যা সন্তানগুলো মাগরিব হয়ে গেলে প্রতিটা রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সুতরাং চিন্তা করো না, তোমার ভাতার প্রয়োজন হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারের খাবারের ব্যবস্থা করে দিবে সূরাতুল ওয়াকিয়ার বরকতে। এমন একটি সূরা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই ঘরে কোনো বালা মুসিবত আসে না, অভাব অনটন আসবে না। এখন বলতে পারেন, হুজুর আপনারা তো কত তেলাওয়াত করেন, আমরা তো না তেলাওয়াত করে 3 তলা বাড়ি বানাচ্ছি, রাজরাটে বাড়ি আছে, কুষ্টিয়াও বাড়ি করছি, ঢাকায়ও বাড়ি করছি, আপনারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে কি লাভ হলো? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, রিজিক মানে শুধুমাত্র টাকা পয়সা বিল্ডিং টা না, রিজিক মানে হলো আল্লাহ অন্তরের প্রশান্তি দান করা, বলেন সুবহানাল্লাহ। আপনি এলাকার সবচেয়ে বড় লোক মানুষটা জানতো একটা গাছতলায় দিয়ে একটু 1 ঘন্টা ঘুমান, আপনার ঘুম আসবে না, এপাশ ওপাশ করতে জীবন শেষ। অথচ আপনার এলাকার বড়দের মধ্যে কাজ করছে, হঠাৎ করে আধা ঘন্টা সময় পেয়েছে, একটা গাছের নিচে গামছার বিছায়া ঘুমায় গেছে। আমার ভাইয়েরা কাকের হর্ন ফিল করে ফেলে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, খুব ভালো করে কথাগুলো বুঝবেন, এইগুলো সূরা ওয়াকিয়া। এই জন্য আমি আপনাদেরকে বলি, শোনেন ও হাজরাতের মুসলমানেরা, সূরা ওয়াকিয়াটা নিয়মিত তেলাওয়াত করবেন, প্রতিদিন মাগরিবের পরে অথবা ইশার নামাজের পরে রাতের যে কোনো সময়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাড়িতে নিয়মিত মেয়েদেরকে তেলাওয়াত করতে বলবেন। মেয়েরা যদি তেলাওয়াত না করতে পারে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সূরা ওয়াকিয়াটা ডাউনলোড করবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা আপনার বাড়িতে যদি আপনি চালান, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে সকল প্রকার অভাব থেকে মুক্ত রাখবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি ভাই, অভাব থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আরেকটা বিষয় থেকে নিজেকে নিবৃত রাখতে হবে,
খবরদার কিস্তি তুলবেন না, সমিতি তুলবেন না, লোনের কাছে যাবেন না, ওগুলো আল্লাহর গজব। ওগুলো কি আল্লাহর গজব। যেই পরিবারে দেখবেন কিস্তি নেয়, সমিতির সাথে সম্পৃক্ত এই পরিবারটা সারাদিন কাজ করে, মাস শেষে দেখবেন ওর অভাব যায় না, কারণ আল্লাহ হারামে কোনো বরকত রাখেন নাই। কথা বলেন না, হারামে কোনো বরকত। আল্লামা দেলোয়ার হোসেন সাইদের একটা ওয়াজ শুনেছিলাম, হারামে যে বরকত নাই। এই যে আমাদের সমাজে কুকুর আছে, দেখবেন বাচ্চা যখন হয় 14 করে বাচ্চা দেয়, কথা হয় না, সর্বনিম্ন বাচ্চা হবে 7 খেল। কথা বলুন ঠিক কিনা? যেই পরিমাণ কুকুর জন্ম নেয়, ওই পরিমাণ যদি বরকত দিত, বাংলাদেশের মানুষ হাঁটতে পারত না। কথা বলুন ঠিক কিনা? অথচ গরু বাচ্চা দেয় কয়টা? কথা কন না, গরু বাচ্চা দেয় কয়টা? এবার গাবতলীর হাটে এত গরু হয়েছে, কে তাই খুঁজে পাওয়া যায়নি। কথা বলেন না। এটাই হলো হারাম আর হালালের মধ্যে পার্থক্য। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আজকে আপনাদের সামনে যেই সূরাটা আলোচনা করলাম, সূরাতুল ওয়াকিয়া, এই ওয়াকিয়া সূরার মধ্যে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে 3 ভাগে বিভক্ত করেছে। জোরে বলেন কয় ভাগে? 3 ভাগে। এক ভাগ হলো ফার্স্ট ক্লাস, আর 2 নাম্বার হলো সেকেন্ড ক্লাস, 3 নাম্বার হলো থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস না হলো নবী রাসূল সিদ্দিকীন শুহাদা ওলি আউলিয়া, আর সেকেন্ড ক্লাস আমার আপনার মতন গুনাহগার মুসলমান। থার্ড ক্লাস ফি নারি জাহান্নাম খালিদিন। এটা ভাগ করে দিয়েছে গোটা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কয় ভাগে ভাগ করবে বলেন তো ভাই? 3 ভাগে ভাগ করবে। এক নাম্বার হচ্ছে যে একদম প্রথম শ্রেণীর মুসলমান। প্রথম শ্রেণীর মুসলমান হলো নবীরা। কারা? নবীরা হলো প্রথম শ্রেণীর মুসলমান। আর দ্বিতীয় শ্রেণীর মুসলমান হলো আমরা। নবীদের সাথে নবীর সাহাবায়ে কেরাম থাকবেন। তারপরে যারা বিশেষ আল্লাহর ওলি, আল্লাহর সাথে যাদের সম্পর্ক খুব গভীর, তারাও থাকবেন নবীদের সাথে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সেকেন্ড ক্লাস, মানে আমরা ওই গুনাহও করি, আবার নামাজ কালামও পড়ি। কথা বুঝতে আসছে? মানে সব দিকেই আছি আর কি ভাই, আছে না? নামের আগে দেখো আল্লাহ লিখা, তার মদের আসরে সে থাকে, সুদ ঘুষে রাখা জানি আছে যত অন্যায়, একটু আধটু করে থাকে। কথা বলুন ঠিক কিনা? মানে খুব বেশি না, অল্প অল্প খারাপ কাজও থাকে, আবার ভালো কাজও থাকে। এরা হলো সেকেন্ড ক্লাস মুসলমান। এরপরে হলো 3 নাম্বার মুসলমান, যারা আল্লাহকেও মানে না, আল্লাহ নবীর কথা মানে না, কোরআন হাদিস বিশ্বাস করে না, অমুসলিম, কাফের, বেঈমান, নাস্তিক। ওরা হলো থার্ড ক্লাস মানুষ। আল্লাহ পাক ওদের কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আবার যারা ফার্স্ট ক্লাস মুসলমান, প্রথম শ্রেণীর মুসলমান, ওদেরকেও আল্লাহ কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাত দিবেন। মাঝখানে আমরা আছি, আমাদের কিয়ামতের ময়দানে বিচার হবে। ভাই কথাটা বুঝতে পারছেন? তাহলে বিচার কাদের? আমরা যারা আমাদের বিচার হবে কিয়ামতের ময়দানে। যারা প্রথম শ্রেণীর মুসলমান, ওদের কোনো বিচার হবে না। আবার যারা থার্ড ক্লাসের মানুষ, মানে অমুসলিম, নাস্তিক, মুরতাদ, ওদের কোনো বিচার হবে না। ওরা বিনা হিসাবে জাহান্নামে, ওরা বিনা হিসাবে জান্নাতে। এবার আমরা যারা আছি, আমাদের আমলে ভালো আছে, খারাপ আছে, আল্লাহ বলবে তোরা এদিকে আয়, তোদের বিচার টিচার করিয়ে দিই। কথা বুঝতে পারছেন? দেখবেন আপনারা যখন পান বেচতে যান, পানেরও কিন্তু ক্লাস আছে না? যারা বড় পান, ঢাল ভালো পান, ওই পান একবারে বিক্রি হয়ে যায়। এরপরে সেকেন্ড ক্লাস, তারপরে আবার আছে ওগুলো বাইসি কিনে। কথা কয় না? বাইসি কিনে না ভাই? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার যেগুলা খারাপ তো বাদ দিয়ে দিবে, আর ভালোগুলো তো ওই করবে। মাঝখানে কিছু আছে ওদের বাঁচার মধ্যে দেখবেন কোনটা ভালো, ওইগুলোকে আল্লাহ আস্তে আস্তে কি করবে? জান্নাতে পাঠাতে থাকবে। একেবারে চলে না, মানে প্রথমে জান্নাতে যেতেই পারবে না। ওদেরকে বলবে তোরা কয়দিন জেলখানায় যা, জাহান্নামে যা, জাহান্নামে যাই কয়দিন খাইতে খুঁটি, তারপর আবার কোথায় যাস? জান্নাতে যাস। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, সূরা ওয়াকিয়ায় আল্লাহ পাক এই কথাই তাই বলছেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা
শোনো, যেই কিয়ামতকে তোমরা অস্বীকার করছো, মনে করছো এই পৃথিবী কেমনে ধ্বংস হবে, এই বিশাল বিশাল পাহাড়গুলো কেমনে ধ্বংস হবে, বিশাল আসমানটা কেমনে ধ্বংস হবে, আল্লাহ বলে শোনো, ইদা আকাতিন ওয়াকিয়া, নিশ্চয় ওটা বাস্তবায়ন হয়ে যাবে। বিশ্বাস করো অথবা না করো, মিথ্যা প্রতিপন্ন করো অথবা না করো, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করে কায়েম করে ফেলবো, এই পৃথিবী ধ্বংস করে ফেলবো। তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ফাসহাবুল মাইমানা মাসহাবুল মাইমানা, এক দল হলো ডানপন্থী, ওয়াসহাবুল মাশামাতি মাসহাবুল মাশামা, আর এক পন্থী হলো বামপন্থী। আমার ভাইয়েরা, সাবিকুনা সাবিকুন, আর একটা ক্লাস থাকবে, তারা হলো অগ্রগামী। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকাল মুকাররাবুন, ওই যে যারা হচ্ছে অগ্রগামী, তারা হলো আল্লাহর নিকটবর্তী বান্দা, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এরা হলো আল্লাহর নিকটবর্তী বান্দা। ফি জান্নাতিন নাঈম, ওরা আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এই মুকাররাবিন অর্থাৎ এক নাম্বার তলে যারা থাকবে, তাদের প্রথম অধিকাংশ লোক হবে আগের যুগের লোক, অর্থাৎ নবীদের মধ্যে, কালিলুম মিনাল আখিরিন, আর কিছু আমাদের মধ্যে যারা একদম ওলি পর্যায়ে পৌঁছে গেছে, তারাও যাবে। বলেন সুবহানাল্লাহ। আলা সুরিল মাউদুনাতি মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে যখন দেব, মুখোমুখি অবস্থান করবে, এরপরে জান্নাতের মধ্যে বৈশা খোঁজ গল্পে লিপ্ত হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া বারি ওয়া কাসিম মিন মাইন লা ইয়াসাদউনা আনহা ওয়া লা ইনসিকুনা ফাকিয়াতিন মিম্মা তাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাউন কামসালিল লুকরিল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলো যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে আমি সকল প্রকার নাজ নেয়ামত দেব। শুধু তাই নয়, এই দুনিয়ার নেতারা, এই দুনিয়ার ধনীরা যখন অঢেল টাকা পয়সার মালিক হয়ে যায়, পার্টি অফিসে যখন ঢুকে যায়, বিভিন্ন ডিস্কোটের অফিসে অথবা বিভিন্ন রং তামাশার অফিসে গিয়া যখন হাজারো আনন্দের উপকরণ খুঁজে পায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা প্রথম জান্নাতে যাবে, ওদেরকে জান্নাতের মধ্যে সকল প্রকার নাজ নিয়ামত, আমার ভাইয়েরা, সকল প্রকার আনন্দের উপকরণ দিয়ে ভরে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা, যে জান্নাতের মধ্যে তোমাদেরকে দেব, ওখানে এমন একটা মনোরম পরিবেশ থাকবে, এমন একটা নিরিবিলি পরিবেশ থাকবে, যেখানে কোনো অশালীন উচ্চবাচ্য হবে না, বরং চতুর্দিকে সালাম শব্দ উচ্চারিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই সালাম শব্দটা এত সুন্দর কণ্ঠে উচ্চারিত হবে, মানুষগুলো শুনতে থাকবে, এত সুন্দর মিষ্টি কণ্ঠ কোথা থেকে আসছে। আমাদের দেশের শিল্পী যাদের কণ্ঠ ভালো হয়, তারা গান গাইলে নিজেকে হারিয়ে ফেলে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে চতুর্দিক থেকে এই সালাম শব্দটা এত সুন্দর কণ্ঠে আসবে, মানুষগুলো খালি তা কান লাগিয়ে শুনতে থাকবে। এর মধুরতা, এর মিষ্টতা, তারা একের পর এক, মানে আমাদের দেশে যত ভালো শিক্ষক একবার, দুবার, তিনবার, কিন্তু ওখানে বারবার নতুন মনে হবে, নতুন মনে হবে। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ ছাড়া তারা জান্নাতে অন্য কোনো কিছু শুনবে না। কোনো মারামারি নাই, গ্যাপজাম নাই, ক্ষমতা যাওয়ারও কোনো ভয় নাই, চিরস্থায়ী ক্ষমতা, ওখানে কখনো ক্ষমতা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, শোনো পৃথিবীর মুসলমানেরা, আমার প্রিয় বান্দারা শোনো, এই জান্নাতটা আমি শুধুমাত্র যারা আমার নিকটবর্তী বান্দা হবে তাদেরকে দেব। আর ওই যে দ্বিতীয় শ্রেণীর মানুষেরা যারা বিচার আচার হওয়ার পরে জান্নাতে যাবে, তাদেরকেও দেব। তবে তাদের জান্নাতটা হবে প্রথম শ্রেণীর চেয়ে একটু কমা ধরনের। এরপরে তৃতীয় শ্রেণী যারা হলো বামপন্থী, তার শ্রেণীর মধ্যে দেখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবা আদম আলাইহিস সালামের ডান দিক থেকে কিছু সন্তানকে তৈরি করা হলো,
এবং বাম পার্শ্ব থেকে কিছু সন্তান তৈরি করা হলো। শুনছেন আপনারা? কি বললাম বলেন তো? আদম আলাইহিস সালামের ডান দিক থেকে কিছু সন্তান তৈরি করা হলো, আর বাম পার্শ্ব থেকে কিছু সন্তান তৈরি করা হলো। নবীজি বলেছেন, শোনো, সেদিন যারা ডান দিকে জন্ম নিয়েছে ওরা সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যারা বাম দিকে জন্ম নিয়েছে ওরা কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনারা যা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে তো বললাম দোষটা আমার না, আমার জন্মেরই দোষ, কথা কয় না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এই হাদিস মনে করতে পারেন হুজুর নামাজ কেমন পড়বো না, কারণ জন্মের সময় যদি বাম দিকে হয়ে থাকি তাহলে তো জাহান্নামে যাওয়াই লাগবে। আমি আপনাকে ছোট্ট প্রশ্ন করি, আপনি যে বাম দিকে হয়েছেন তার কি গ্যারান্টি আছে? আপনি কি জানেন নাকি? জানেন তো না। মনে রাখবেন আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, শোনো, ফাসানিয়াসিরহু লিল ইউসরা, যারা জান্নাতি লোক হবে ওরা যখনই কোনো কাজ করবে, জান্নাতের পথের কাজ পেলেই তারা খুব সহজেই সেই কাজটা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই হযরতের বুক থেকে এত ছোট মানুষের মধ্যে আপনারা যারা এই যে মসজিদে নামাজ পড়তে আসলেন, কোরআনের কথাগুলো শুনতেছেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআন যেখানে আলোচনা হয়, ভালো কাজ যেখানে হয়, সেখানে আপনারা সাথে সাথে অংশগ্রহণ করেন, বোঝা যায় আপনার জন্মটা আদম আলাইহিস সালামের ডান দিক দিয়ে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তা না হলে ভালো কাজ তো পছন্দ হওয়ার কথা ছিল না। বন্ধু, কত সন্তান আছে মুসলমানের ঘরে জন্ম নেয়, এত বড় কুলাঙ্গার, কাফের বেঈমানরাও ওই কুলাঙ্গারপনা কাজ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার নবীকে গালাগালি করে, আল্লাহকে নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কটূক্তি করে, কত প্রকার অপকর্ম করে। আজকে দেখলাম একজন মুসলমান, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে আল্লাহর তাকবীর নিয়ে আপত্তি তুলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা হেফাজতের স্লোগান, এটা জামাতের স্লোগান, এটা আহলে হাদিসের স্লোগান, এটা এদেশের নামাজীদের স্লোগান। তাহলে তুই কি? আচ্ছা বলেন তো, তাকবীর কি কোনো দলের স্লোগান নাকি? কথা কন না কেন? আপনি যখন নামাজে দাঁড়াইছেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত জাসদ যাই করেন না কেন, আপনি যখন নামাজে দাঁড়ালেন সর্বপ্রথম আল্লাহু আকবার তাকবীর, ওটা যারা আমরা ইসলামী হুজুর ওদের জন্য কি আল্লাহু আকবার, আর যারা ইসলামী দল করেন তাদের থেকে আলাদা নাকি? কথা কয় না কেন? বাংলাদেশের রাজনীতিবিদরা এত মূর্খ, শুধু মূর্খ না, শয়তান মূর্খ, কোন পড়াশোনা নাই, কিচ্ছু নাই, মুক্তি যা আছে তাই বলে যায়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, শোনেন, আপনি যে দল করতে পারেন সমস্যা নাই। বাংলাদেশে কোন ইসলামী দল যদি বলে বিএনপি যারা করে তারা কাফের, ওরাও ভণ্ড, আওয়ামী লীগ যারা করে তারা কাফের, ভণ্ড, কারণ আমার দেশে কেউই পূর্ণাঙ্গ ইসলাম মানে। কথা কয় না কেন? আমরা যারা হুজুর ইসলামী দল করে আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানি না, আমরা সবাই মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সংসদে যখন নামাজের টাইম হয়ে যায়, তারেক জিয়াও নামাজ পড়ে, স্পিকারও নামাজ পড়ে, আবার জামাতের যিনি আপনাদের বিরোধী দল নেতা আছে তিনিও নামাজ পড়েন, একসাথে নামাজ পড়েন। তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে নাকি? কথা কয় না? কথা কেন? ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ, আমরা সবাই। ওই তাকবীর কোন দলের না, ওই তাকবীর হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য দিয়েছেন। বাংলাদেশের মুসলমানের তাকবীর হলো লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের মুসলমানের জন্য ওই একই তাকবীর, আবার সৌদির মুসলমানের জন্য একই তাকবীর, আমেরিকার মুসলমানের জন্য একই তাকবীর। পৃথিবীতে যে প্রান্তে যেখানে মুসলমান থাকবে তাকবীর হলো একটাই। কথা কন না কেন? তাকবীর কয়টা? একটা। তাহলে আপনি এই কথা বলবেন কেন যে এটা একটা বিশেষ দল? কে বলেছে? তাহলে ওই দলকে আপনি দাম বাড়াই দিলেন। কথা বলছে না, ওইখানে দাম বাড়াই দিলেন না, নিজেকে ছোট করে দাম বাড়াই দিচ্ছেন কেন? তার মানে আপনি কি মুসলমান থেকে বাইরে যেতে যাচ্ছেন? এটা ঠিক না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলছি, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা বামপন্থী হবে ওদের ইসলাম ভালো লাগবে না, কোরআনের
কোনো কথা ভালো লাগবে না, ইসলামের কোনো কিছুই তারা ভালোবাসবে না। আর যারা ডানপন্থী হবে, আল্লাহর কথা শুনলে তাদের অন্তরটা ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। যারা মুমিন, যারা মুসলমান, যারা ডানপন্থী লোক, ওদের কাছে যখন কোরআনের কথা বলা হয়, আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ওদের অন্তরটা ভরে যায়, আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা সৃষ্টি হয় এবং আল্লাহর ভয়ে তাদের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, 21 বেজে গেছে। আমি আর বেশি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদের সামনে আজকে যে আলোচনা করলাম, সূরার নাম কি? সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটা হচ্ছে একটি ঐতিহাসিক সূরা। আপনি অভাবমুক্ত পরিবার গঠন করতে চান, আপনি চান যে আপনার পরিবারে কোনো অভাব না আসুক, তাহলে আজ থেকেই আপনি আপনার পরিবারে প্রতিটা দিন, প্রতি রাত্রে কোন সূরা পড়াবেন বলেন তো? যদি নিজে পড়তে পারেন তাহলে সূরা নিজেই পড়বেন, যদি না পড়তে পারেন প্রতিদিন মোবাইলে আপনি এই সূরাটা মাগরিবের পর অথবা ইশার নামাজের পরে প্রতিদিন আপনার পরিবারে এটা শুনবেন। এটা কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব, শুনলেও কি এমন সওয়াব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বললো, কেউ ডাকছে? ও কিছু বলবেন?